স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 × 10 = 10। ক. ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? সঠিক উত্তর হবে ছোট। খ. একদিন হয় 24 ঘন্টা না 48 ঘন্টাতে? সঠিক উত্তর হবে 24 ঘন্টা। গ. লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় 28 না 29 দিনে? সঠিক উত্তর হবে 29 দিনে। ঘ. 11 থেকে 3 বিয়োগ করা যায় 4, 2 না 3 বার? সঠিক উত্তর হবে 3 বার। ইঙ. কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট না বড়? সঠিক উত্তর হবে ছোট। চ. একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 2টি না 3টি? সঠিক উত্তর হবে 3টি। ছ. 408 হলো 480 না 408? সঠিক উত্তর হবে 408। বর্গীয় জ. ভাগশেষ ভাজকের চেয়ে ছোট না বড়? সঠিক উত্তর হবে ছোট। ঝ. 1 ঘন্টা সমান 60 মিনিট না 30 মিনিট? সঠিক উত্তর হবে 60 মিনিট। পিটপালিঙ্গ দশকের ঘরের স্থানীয় মান 10 না 100? সঠিক উত্তর হবে 10। 2. শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। 1 × 5 = 5। ক. 210-এর চেয়ে বড় সংখ্যা ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে 211। খ. 228 থেকে 20 কম করলে হবে ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে 208। গ. ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে ভাগশেষ। ঘ. যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই সালকে ড্যাশ বলি? এখানে শূন্যস্থানে বসবে লিপ ইয়ার। ইঙ. 1 মাস সমান ড্যাশ দিন? এখানে শূন্যস্থানে বসবে 30। 3. সমান ভাগে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। 2.5 × 2 = 5। ক. 615 ভাগ 5। উত্তর. তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা টেনে নেবে। মাঝখানে লিখবে 615, বাঁ দিকে লিখবে 5। প্রথমে নিয়ে যাবে 5 × 1 = 5, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করে নাও। 1 আছে 1 নামিয়ে নাও, 6 থেকে 5 বিয়োগ করলে 1। তাহলে দেখো 11 বেরোলো। এবার নিয়ে যাবে 5 × 2 = 10, 11 নিচে 10 লেখো, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করো। 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, আর 5টা নামিয়ে নাও। এবার 5-এর সঙ্গে 15 ভাগ করতে হবে। এবার নিয়ে চলো 5 × 3 = 15, 15 নিচে 15 লেখো, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, 0 লেখো। তাহলে দেখো এখানে আমাদের ভাজ্য হচ্ছে 615, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 123 এবং ভাগশেষ হচ্ছে 0। খ. 800 ভাগ 4, তো 800-কে 4 দিয়ে ভাগ করতে হবে। উত্তর. এখানেও তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নাও। মাঝখানে লেখো 800, বাঁ দিকে লেখো 4। প্রথমে তোমরা নিয়ে চলো 4 × 2 = 8, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, একটা 0 নামাও। আবার নিয়ে চলো 4 0 0, বিয়োগ চিহ্ন দাও, দাগ দাও, আবার একটা 0 নামাও। আবার নিয়ে চলো 4 0 0, বিয়োগ করো, দাগ দাও, দেখো 0 বেরোচ্ছে। তাহলে এখানে আমাদের ভাজ্য হচ্ছে 800, ভাজক হচ্ছে 4, ভাগফল হচ্ছে 200 এবং ভাগশেষ হচ্ছে 0। 4 গুণ করো 2.5 × 2 = 5। ক. 186 × 4, অর্থাৎ 186-কে 4 দিয়ে গুণ করতে হবে। তো তোমরা 4-এর সঙ্গে প্রথমে 6-এর গুণ করো। 4 6 24, 24-এর 4 হাতে 2, 4 8 32, 32 আর 2 যোগ করলে 34, 34-এর 4 হাতে 3, 4 1 4 আর 3 যোগ করলে 7। তাহলে লেখো 744। অতএব আমাদের গুণফল বেরোলো 744। ক্ষয়েরটা দেখো 228 × 4, প্রথমে 4-এর সঙ্গে 8-এর গুণ করো। 4 8 32, 32-এ 2 লেখো, হাতে 3 লেখো। আবার 4-এর সঙ্গে 2-এর গুণ করো। 4 2 8, 8 আর 3 যোগ করলে 11, 11-এর 1 লেখো, হাতে 1 লেখো। আবার 4-এর সঙ্গে 2-এর গুণ করো। 4 2 8 আর 1 যোগ করলে 9, তাহলে 9 লেখো। তাহলে এখানে আমাদের গুণফলটা বেরোলো 912। 5
নিচের প্রশ্নগুলির সমাধান করো। 3 × 5 = 15। ক, বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার সবজি আনলেন। বাবা মোট কত টাকার বাজার করেছেন? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে টাকা, ডান দিকে লিখবে পয়সা, টাকার নিচে লিখবে 50, পয়সার নিচে লিখবে 50, আবার টাকার নিচে লিখবে 20, পয়সার নিচে লিখবে 00, আবার টাকার নিচে লিখবে 20, পয়সার নিচে লিখবে 5 এর 0 50, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, 0 0 আর 0 যোগ করলে 0, 5 0 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 0 0 0, তাহলে 0 যোগ করলে 0 হয়, আর হাতে 1 আছে তাহলে 1 বসিয়ে নাও। আর 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, তাহলে 9 বসাও। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 91 টাকা 00 পয়সা। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, বাবা মোট 91 টাকার বাজার করেছেন। খ, যোগ করো 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড যোগ 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। তো এটাতেও আমরা ডান দিক থেকে যোগ করব। তো ডান দিকে রয়েছে 3 আর 7, 3 আর 7 যোগ করলে হচ্ছে 10, 10-এর 0 হাতে 1, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, আর 1 যোগ করলে হচ্ছে 6, তাহলে 6 বসাও, তাহলে 60 সেকেন্ড বেরোলো। এবার মিনিটের যোগটা, 7 আর 3 যোগ করলে 10, 10-এর 0 বসাও, হাতে 1, 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, আর হাতে 1 আছে 6, তাহলে 6 বসাও, তাহলে এখানে মিনিটটা বেরোলো 60 মিনিট। এবার ঘন্টার যোগ, 8 আর 8 যোগ করলে হচ্ছে 16, তাহলে 16 ঘন্টা। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 16 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। কিন্তু দেখো মিনিট আর সেকেন্ড 60 করে রয়েছে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এগুলোকে কনভার্ট করতে হবে। তাই আমরা নিচে লিখব 16 ঘন্টা 60 যোগ 00 মিনিট 60 যোগ 00 সেকেন্ড। তার নিচে লিখব 17 ঘন্টা 1 মিনিট, কারণ দেখো 60 মিনিটটা ঘন্টাতে চলে যাবে 1 হিসাবে, আর 60 সেকেন্ডটা মিনিটে চলে যাবে 1 হিসাবে। তাই এখানে আমাদের উত্তরটা হচ্ছে 17 ঘন্টা 1 মিনিট। গ, বিয়োগ করো 7 মাস 25 দিন বিয়োগ 6 মাস 20 দিন। তো এটাতেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 5 আর 0, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর 7 থেকে 6 বিয়োগ করলে 1। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 মাস 5 দিন। 6, সরল করো 2.5 × 4 = 10। ক, 3 × 2 32 বিয়োগ 4, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে গণিত 3। তো আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে গুণ করব। তার প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে 32 বিয়োগ 4, অর্থাৎ 32কে 4 দিয়ে বিয়োগ করতে হবে। তো নিচে সমান চিহ্ন দাও, 32 থেকে 4 বিয়োগ করলে 28, 28 লেখো, গুণ আছে গুণ দাও, 3 আছে 3 দাও, তার নিচে আবার সমান চিহ্ন। এবার 28-এর সঙ্গে 3-এর গুণ করে নাও। 28-এর সাথে যদি আমরা 3-এর গুণ করি তাহলে পাবো 84, তাহলে লেখো 84। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 8 × 10 = 84। খ, 6 0 60 যোগ 4 গণিত 3। এখানে দেখো একটা যোগ চিহ্ন রয়েছে, একটা গুণ চিহ্ন রয়েছে। তো আমাদেরকে প্রথমে গুণটা করতে হয়। তাহলে নিচে সমান দাও, 60 আছে 60 লেখো, যোগ আছে যোগ দাও, 4-এর সঙ্গে 3-এর গুণ করে নাও। 4কে 3 দিয়ে গুণ করলে হয় 12, তাহলে 12 বসাও, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 60 আর 12 যোগ করে নাও, 60 আর 12 যোগ করলে হচ্ছে 72, তাহলে 72 লেখো। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 7 × 10 = 2 72। গ, 1 10 6 16 ভাগ প্রথম ব্র্যাকেটের মধ্যে 4/2। তো প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে ভাগ করব। তো সমানের নিচে সমান দাও, 16 আছে 16 লেখো, ভাগ আছে ভাগ, 4-এর সঙ্গে 2-এর যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2, তাহলে 2 লেখো, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 16কে 2 দিয়ে ভাগ করতে হবে। 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 8 পাবো, তাহলে 8 লেখো। এখানে আমাদের সরল ফলটা বেরোলো 8। ঘ, 6 10 4 64 ভাগ 8 ভাগ 8। তো এক্ষেত্রে তোমাদেরকে দুবার ভাগ করতে হবে। তো নিচে সমান চিহ্ন দাও, 64-র সাথে যদি আমরা 8-এর ভাগ করি তাহলে পাবো 8, তাহলে 8 লেখো, ভাগ আছে ভাগ, 8 আছে 8, 8 লেখো, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 8-এর সঙ্গে 8-এর ভাগ করো, 8কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1, তাহলে 1 লেখো। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 1। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।